গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল অন্তরা থালি। আজকে আবার একটা ডিনারের ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে ভেবেছিলাম চ্যালেঞ্জের ভিডিও করব, কিন্তু আমার বিরিয়ানির রাইসটা একটু কম আছে আর ওরটা একটু বেশি আছে। আমারটা কিন্তু দোকানের আর ওরটা হচ্ছে ঘরে বানানো। তো চলো আজকে কিন্তু ইটিং শো করা যাক। তো খাওয়া শুরু করা যাক নাকি? হ্যাঁ, অধীর আগ্রহে অপেক্ষা করে আছে, মানে এইসব জিনিসে ও মানে প্রচন্ড ভক্ত। দারুণ। আজকে আমার একটু আস্তে খেতে হবে। কেন? অনেকটা আছে না। ওটাই তো গিয়ে তোমার থেকে আগে খেয়ে নেবো আমি। দেখা যাক। আগের দিনের ভিডিওতে তোমরা অনেক বন্ধুরা শুভ্রর যে একটু শরীরটা খারাপ ছিল সেই কারণে অনেক ভালো ভালো কমেন্ট করেছো। প্রত্যেকের কমেন্ট পড়বো, তো তোমাদের সবাইকে থ্যাংক ইউ সো মাচ। লঙ্কা খাবেন? অ্যাকচুয়ালি কি বলতো, মাত্রা ছাড়া গরম করছে তো, ওই জন্য যতই তুমি ভালোভাবে থাকো না কেন তো আস্তে আস্তে খাও, নাহলে তোমার থেকে আগে আমার খাওয়া হবে না। তো খাও, তুমি কি তাড়াতাড়ি খাও। আমি তাড়াতাড়ি তো খাচ্ছি, কিন্তু অনেকটা না। এই রাইসটা ভালো নরম আছে আজকে। ঘরেরটা একটু মশলাদার হয়েছে। তবে ওইটাই বেশি টেস্ট হবে। কারণ মা খুব সুন্দর বিরিয়ানি বানায়। কবে মাংস নিয়ে যাও? 3 পিস বড় বড়।
লঙ্কাটা ঝাল আছে গো, আর খাওয়া যাবে না। ঝাল লেগেছে খুব। রাইস খাও। কটা আলু নিয়েছো? 3টে। অতগুলো খাবে? সবই কেন। ডিমও আছে, এরকম খেয়াল করি। ভালো লাগছে? হেভি লাগছে। বিরিয়ানিতে মাংস দাও না দাও, আলুটা মাস্ট। আর আলু খাওয়ার জন্যই অনেকে বিরিয়ানি খেতে যায়। আলু ছাড়া বিরিয়ানি কেউ খেতেই চায় না। রাইসের সাথে আলুটাকে মেখে নেয়। পেট ফুল? না না, টেলার এটা। এটা তো টেলার। ওই আলুটা রেখে দাও না। কেন বলো তো, এত খেতে পাচ্ছি কেন? সবে অফিস থেকে এসেছি না, খিদেও পাচ্ছে, জন্য খাচ্ছি। নাহলে আমি এতটা খাই না। অফিস থেকে এসে তো ভাত অত খাও না? মাটন আর বিরিয়ানি, কারণ এগুলো তো আর সবসময় হয় না। আমারও কিন্তু অনেকটাই রাইস ছিল, তবে তোমার বেশি। বেশি মানে কি, সাংঘাতিক বেশি। তোমার 2 প্লেট বিরিয়ানির মতো আমারটা ছিল। খাও খাও, তাড়াতাড়ি খাও। এবার তো লাস্টের দিকে না, এবার একটু খেতে শুরু হবে। অলরেডি তো ট্যাঙ্কি ফুল হয়ে গেছে, বুঝলে? বুঝলাম।
ডিমটাও পুরো ফ্লেভার হয়ে গেছে, তাই না? তোমাকে একটু বসতে হবে আমার জন্য। খাও খাও। তুমি কমেন্টগুলো পড়তে পারো ততক্ষণে। কমেন্ট পড়তে পারো। পড়বো? হ্যাঁ পড়ছি। আজকে প্রথমে ফেনা ভাতের কমেন্টগুলো পড়ছি। অগ্নিবাবু অধিকারী বলেছে সাজানোটা খুব ভালো লাগছে দেখতে। মনীষা দে বলেছে ধন্যবাদ আমার কথা শুনে এই ভিডিওটি বানানোর জন্য। থ্যাংক ইউ সো মাচ মনীষা দে এত সুন্দর একটা আইডিয়া দেওয়ার জন্য। ভুবান চ্যাটার্জি লাভের সাইন দিয়েছে। প্রভাতী পার্থ বলেছে দাদার শরীর খারাপ দেখেই বোঝা যাচ্ছে, যত্ন নাও দাদার, এখন ওয়েদার খুব খারাপ। হ্যাঁ ঠিকই বলেছো, ওয়েদার যা খারাপ, মানে গরম তো কমার নামই নেই। আর এই যে গরম পড়ছে শুধু মনে হচ্ছে যেন ঘেমে যাচ্ছি, শুধু ঘামছি, তাই নাকি? মানে শরীরে যা জল খাবে তুমি তার থেকে বেশি জল বেরিয়ে যাচ্ছে। কৃষ্ণা বাসন ভেরি নাইস বলেছে। সন্দীপ দেওতি বলেছে ও মাই ফেভারিট। সীমা চান্দা বলেছে বেস্ট খাবার। মিনা রকা বলেছে নাইস ইয়ামি। দীপঙ্কর নস্কর লাভের চিহ্ন দিয়েছে। শর্মিলা মান্না বলেছে শুভ্রর কি হয়েছে, আজকে খেলো না, শরীরটা কি ভালো না? ওই যে প্রচন্ড গরম পড়েছে, তো সেই কারণেই আর কি শরীরটা একটু ঝিমিয়ে পড়েছে। তো যাই হোক এখন একটু ঠিক আছে। পরশু দিনের ভিডিওর কমেন্টগুলো এবার পড়া যাক। ভুবান চ্যাটার্জি বলেছে নাইস। তপন সরকার লাভের চিহ্ন দিয়েছে। সন্তু মুখার্জি বলেছে তুমি চিকেন খাও না বোন, খুব সুন্দর ভিডিও। না গো আমি চিকেন খাই না। গোপাল চন্দ্র চক্রবর্তী বলেছে দাদার হাতের রান্না খেতে একদিন যেতে হবে, কেমন? হ্যাঁ অবশ্যই নিমন্ত্রণ রইল, আসবে, এসে খাওয়া দাওয়া করে যাও। কি রান্না করে খাওয়াবে তো রান্নি? অগ্নিবাবু অধিকারী বলেছে সত্যি খুব ভালো হয়েছে। গিয়াসুদ্দিন বলেছে দাদা তুমি জামাই ষষ্ঠী যাওনি? হ্যাঁ গেছিল তো। জামাই ষষ্ঠী যাবে না, ওইটাই তো জামাইদের আসল দিন, শ্বশুর বাড়ির থেকে আদর পাওয়ার। তো গেছিলাম, মজাও হয়েছে অনেক। তো যাই হোক কমেন্টগুলো পড়া শেষ করলাম। যতগুলো বন্ধু কমেন্ট করেছো তোমাদের সবাইকে আমাদের তরফ থেকে অনেক অনেক ভালোবাসা এবং থ্যাংক ইউ সো মাচ কমেন্ট করার জন্য। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও যে ভিডিওটা কেমন হয়েছে, আর ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করে দিও, আর আমাদের চ্যানেলটাকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো টাটা।